বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি হাজির হয়েছি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কিছু কথা বলার জন্য। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে 47 বছর পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, দীর্ঘ 47 বছরের পরিক্রমায় এই দলটি বাংলাদেশের গণমানুষের জন্য কি অবদান রেখেছে, সেই দলের নেতৃবৃন্দ কি ভূমিকা রেখেছে, এই দলের প্রতিষ্ঠাতার পর দলের চেয়ারপারসন হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা বা কতটুকু, সব কিছু নিয়ে আজ আমাদের একটু চিন্তা করার বিষয়। প্রতিষ্ঠা বার্ষিকী আসলে আমরা স্লোগানে মুখরিত হয়ে যাই, মাঠ ঘাট রাজপথ কম্পিত থাকে, শহীদ জিয়া অমর ও খালেদা জিয়া জিন্দাবাদ। কিন্তু একবার কি চিন্তা করি, আমাদের এই আপসহীন নেত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে অদ্যাবধি তিনি কি নিরলস পরিশ্রম করে গেছেন, এই দলটির জন্য কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, নির্যাতন সহ্য করেছেন। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 5 আগস্ট 2024 পর্যন্ত এই নেত্রী এই দলটির এবং এই দলে থেকে বাংলাদেশের জন্য কি কি অবদান রেখেছেন তা কিন্তু পর্যালোচনা করার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে সেই নেত্রীর বিষয়ে কিছু বলতে চাচ্ছি। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা যদি সেই কৃষ্ণাঙ্গ মানুষের জন্য আন্দোলন করে নোবেল পুরস্কারে ভূষিত হতে পারে, ফিলিস্তিনের নেতা যদি ইয়াসির আরাফাত যদি সেই ফিলিস্তিনি মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যদি নোবেল পুরস্কার পেতে পারে, তাহলে আমি মনে করি বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদাও তার যোগ্যতা রাখে। দেশনেত্রী বেগম খালেদা জিও শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, কি ভূমিকা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার? একটু লক্ষ্য করে দেখেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নির্বাচনে পায়তারা হয়েছিল, 60 দল এবং 8 দলের নেতৃত্বে সেই স্বৈরাচারের আন্দোলন হয়েছিল। কথা ছিল এই স্বৈরাচারের অধীনে কেউ নির্বাচনে যাবে না, কিন্তু একটি রাজনৈতিক দল আতাত করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন আপোষ করেনি। গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য তিনি কিন্তু আপোষ করেনি। সেই আপোষ না করার কারণে তাকে আপসহীন নেতৃত্বে ভূষিত করেছে। 1991 সনে যখন নির্বাচন আসছে, সেই স্বল্প পরিসরে স্বল্প যোগ্যতা সম্পন্ন সেই আপসহীন নেত্রীকে দেশের মানুষ প্রথম গণতান্ত্রিক ভোটের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। সেই থেকে তার যাত্রা শুরু। সেই আপসহীন নেত্রী গণতন্ত্রের জন্য, দেশের জন্য যতবার নির্যাতনের সামনে অবতীর্ণ হয়েছেন, ততবারই দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু কোনো আপোষ করেননি। তার রাজনৈতিক জীবনে যেমন পরাজয় নেই, 1991 সন থেকে 2008 পর্যন্ত যতগুলো নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দেশের মানুষ কিন্তু তাকে বারবার বিজয়ী করেছিল। এই রেকর্ড এই উপমহাদেশে কারো নেই। জনগণের কাছে ভোট চাওয়ার পর জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, এই রেকর্ড একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে নেই। দেশের মানুষ কতটুকু খালেদা জিয়াকে ভালোবাসে তারই প্রমাণ গণতান্ত্রিক ভোটে খালেদা জিয়ার একাধিক আসন থেকে বিজয়ী হওয়ার ইতিহাস। এবার আসেন 2008 সনের পর গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা। ভোটের জন্য, ভাতের জন্য তিনি আন্দোলন করেছেন, এদেশের মানুষের জন্য তিনি আন্দোলন করেছেন। অনেকেই রাজনীতিতে বলে থাকেন
বাংলাদেশের ভাগ্য আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্য নাকি এক সূত্রে গাঁথা। খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, খালেদা জিয়ার কপালে দুর্গতি নেমে আসলে বাংলাদেশের কপালেও নেমে আসে দুর্গতি। বিনা ভোটের সরকার, শেখ হাসিনার সরকার বারবার তাকে নির্বাচনে আনার পায়তারা করেছে। যখনই তিনি অনুভব করেছেন দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ততবার তিনি এই অন্যায় প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। মানুষ ভেবেছিল 14 সনের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল ভুল। কতটুকু সঠিক হয়েছে দেশের মানুষ এখন বিবেচনা করবে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আপোষ করেননি। জনগণের মানুষের অধিকার যখন প্রতিষ্ঠিত না হবে তখন তিনি কোনো অন্যায় লোভে বশবর্তী হয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটাই ছিল তার প্রতিজ্ঞা। একটু লক্ষ্য করেন, এই 16 বছরের নির্যাতন এবং রাজনীতির ইতিহাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর চরম নির্যাতন এবং ইতিহাস। বিশ্বের এমন কয়েকজন শাসক আছে যারা প্রতিপক্ষকে এত নির্যাতন করতে পারে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে পরিচালিত হয়েছে। নির্জন কারাগারে থেকে বন্দী থেকে তবু দেশের মানুষের কথা চিন্তা করেছেন, আপোষ কিন্তু তিনি করেননি। তিনি যদি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অ্যাটেন্ড করতেন তাহলে কিন্তু আজকে ওনার এই পরিণতি তেমন হতো না। প্রিয় বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত নির্যাতনের পর যখন এদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি, তখন এদেশের মানুষ ফুঁসে উঠেছিল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। কিন্তু একটু লক্ষ্য করেন তো, শেখ হাসিনা স্বৈরাচার, ফ্যাসিস্ট, সবকিছু চরিত্র ফুটে উঠেছে কিভাবে? সমস্ত চরিত্র ফুটে ওঠার একমাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর অন্যায় নির্যাতন, জেল, জুলুম, মিথ্যা মামলা, হয়রানি করে এক নির্জন কারাগারে তাকে আটকে রেখে মানসিক, শারীরিক যত অত্যাচার নির্যাতন করা যায় সবটুকু এই সরকার তার উপর দিয়ে করেছে। তিনি কিন্তু মাথা নত করেনি, তিনি কিন্তু দেশ ছেড়ে পালায়নি, তিনি কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। প্রিয় বন্ধুরা, নেলসন ম্যান্ডেলা যদি শান্তিতে নোবেল পুরস্কার পায়, ইয়াসির আরাফাত যদি শান্তিতে নোবেল পুরস্কার পায়, পাকিস্তানের সেই কিশোরী মেয়েটি যদি, মালালা যদি শান্তিতে নোবেল পুরস্কার পায়, তাহলে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন পাবে না? আমি মনে করি, আমার ক্ষুদ্র চিন্তা, চেতনা এবং অভিজ্ঞতার আলোকে মনে করি, এদের কাতারে খালেদা জিয়ার নামও আসতে পারে। এদের কাতারে খালেদা জিয়া এক উজ্জ্বল নক্ষত্র। আর একটু লক্ষ্য করেন, এত উদার, এত যিনি বিন্দু মাত্র হিংসা তার মনের মধ্যে লালন করেনি। 5 আগস্টের পর বিএনপির এক জনসমাবেশে তিনি 3 মিনিট বক্তৃতা রেখেছেন। এত নির্যাতনের পরও 3 মিনিট বক্তৃতা যদি একটু বিশ্লেষণ করেন, দেখেন তো সেই বক্তৃতার মধ্যে তার কোনো প্রতিশোধ, হিংসার কোনো সাউন্ড, শব্দটুকু আছে কিনা? তিনি দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু সব করছে ভুলে গিয়ে মিলেমিশে থাকার রাজনীতি, মিলেমিশে থাকার সমাজ, সবাই মিলে দেশটাকে গড়ার আহ্বান করেছিলেন হাসপাতালের বিছানায় শুয়ে। আমার এক স্যার বলেছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যদি নোবেল পুরস্কার দিতে হয় তাহলে বিদ্রোহী কবিতাটাই যথেষ্ট, বিদ্রোহী কবিতাটাই তার জন্য যথেষ্ট। আমি মনে করি খালেদা জিয়াকে নোবেল দিতে হলে 3 মিনিটের বক্তৃতাই যথেষ্ট। আজকে যারা আমরা বিএনপির সাথে সম্পৃক্ত, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়াজ উঠুক,
সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন। এবারে নোবেল পুরস্কারের জন্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম যেন প্রস্তাবে আসে। এই মহান নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদের জন্য, এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। সহনশীল রাজনীতি, উদার গণতান্ত্রিক রাজনীতি, বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি, প্রতিপক্ষের প্রতি সম্মানের রাজনীতি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিকে শিখিয়ে গেছেন। এই নির্যাতনের মাঝেও তিনি তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উপযুক্ত করে রেখে গেছেন। এই অবদানটুকুর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্যালিউট পাওয়ার মতো যোগ্যতা রাখে। আমি চিন্তায় অনুভব করতে পেরেছি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নোবেল পুরস্কারের আওয়াজ উঠুক সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তবেই এই নেত্রীর কর্মের স্বীকৃতি আসবে, স্বীকৃতি পাবে, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।